শাহজাহানের লাল কিল্লা বা রেড ফোর্টের ভিতরে সেই ঐতিহ্যবাহী মিনা বাজার, যেই মিনা বাজার বাদশার আমলে ছিল। বাদশার মেয়েরা বা বেগমরা তারা মোট কথা রেড ফোর্টের ভিতরে যে নারীরা থাকতেন সেই নারীদের জন্য এখানে শপিংয়ের ব্যবস্থা ছিল। তো এখানে তারা নারীরা শপিং করতেন। এরকম উপরেও আগে এই বসতো, শপিং করার এগুলো বসতো। তো এখনও সেই বাজার আছে, এখনও এখানে প্রচুর মানুষ আসে রেডফোর্টের ভিতরে এসে, এখনও প্রচুর শপিং করে। অজস্র জিনিস আছে, অনেক রকম জিনিস আছে, সোভেনিয়ার আছে, বিভিন্ন রকম জিনিস আছে। বড়ই জায়গা, অনেক কিছু আছে, অনেক কিছু পাওয়া যায়। আমরা এই দিকটায় কি গিয়েছিলাম এর আগের বারে? এই এটা গার্ডেন না? ওইটাও তো প্রিটি বিগ প্লেস। আসো। আমার 2 বাচ্চাকে নিয়ে এবং ওয়াইফকে নিয়ে এখানে এসেছি। আগেও এসেছিলাম, তো আগের বারে সবাই মিলে একসঙ্গে ঘুরেছি, আবার সবাই মিলে একসঙ্গে শপিং করেছি। তো এইবার আমরা ডিফারেন্ট করে নিয়েছি। আমার ওয়াইফ হচ্ছে শপিং করছে একা একা, আর আমি 2 বাচ্চাকে নিয়ে ঘুরতেছি। এখানে আমরা আগের বারে বৃষ্টি ছিল প্রচুর, সেপ্টেম্বরে এসেছিলাম, বৃষ্টিতে আমাদের ঘোরা হয়নি তেমনভাবে। প্লাস এখানে যে মিউজিয়ামটা আছে, মিউজিয়ামটাও আমরা আগের বার দেখতে পাইনি। তো সবথেকে মজার বিষয় হচ্ছে দিল্লিতে বেশিরভাগ জিনিসেই যে এই বাচ্চাদের ফ্রি, বড়দের টিকিট লাগে। যেরকম আমরা লালকিল্লায় ঢুকলাম, আমার আর আমার ওয়াইফের টিকিট লেগেছে 50 রুপি। ফরেনারদের জন্য বেশি, ফরেনারদের অনেক টাকা, লোকালদের জন্য কম, আর বাচ্চাদের ফ্রি। বিভিন্ন ট্রান্সপোর্টে, যেরকম ট্রান্সপোর্টে মহিলাদের ফ্রি, ছোট বাচ্চাদের ফ্রি। তো এই জন্যে একদিক দিয়ে মজা আছে, সুন্দর একবার নাইস প্লেস। আরও ঘুরবো, আরও দেখবো, ইনশাল্লাহ পুরো দেখবো। আগে আমরা একটু এখানে দেখি কি আছে। এটাই কি মিউজিয়াম? মিউজিয়াম তো এটা না, এটা মিউজিয়াম? জিজ্ঞেস করো। মিউজিয়াম গেট ফ্রম দিস সাইড। ওকে, কাম অন। দেখি এখানে কি লেখা আছে, পড়ি। স্টোরি অফ রেড ফোর্ট। সুন্দর, ফাইন।